সাজাইয়ে দে মা আমরা গোচারণে যাব, তারাও পদ লিখেছে। আবার এই লোচন দাস ঠাকুর তিনিও পদ লিখেছে। সেখানে এবার সেই পথ দিয়ে যখন যাচ্ছে সেই গ্রামে আবার রাধারানী আছে, মনে বলে সঙ্গে যায়, গুরুজন আর ভয় পায়, আখি রহে তুয়া পানেছে। ইস কি যন্ত্রণা, যেতেও পাচ্ছে না। বলছে রন্ধন তো শালাতে যায়, তুয়া বধূ গুণ গায়, ধোঁয়ারও ছলনা করে কাঁদে। দুঃখ পাচ্ছে, যেতে পারছে না। এত আনন্দ করে গিয়ে সেই স্থানে তারা কি করছে, খেলাধুলায় মগ্ন হয়েছে, রেখে দিয়ে তারপরে যখন ক্ষুধার্ত হয়েছে তখন তারা এসে কি করছে, সেই টুপলিকে খুলে বসে গোল করে এক জায়গায় রেখে শ্রীদাম সুদাম বসুদাম আদি সকলে বসে নানা রকম খুলে খুলে নিজেরাও খাচ্ছে, আবার কৃষ্ণকে খাওয়াচ্ছে, বলরামকে দিচ্ছে। বলছে এটা হচ্ছে সব থেকে সুপার কোয়ালিটি, ভালো কোয়ালিটির বানিয়ে দিয়েছে, খেয়ে দেখে আবার দিচ্ছে। আর সেই দিন এখন মধুমঙ্গল অনেকে ভাড়ে করে দই ঘোল মাঠা নিয়ে গেছে, তো সেইখানে মধুমঙ্গল বলছে আরে মধুমঙ্গলটা কোথায়? তো মধুমঙ্গল দেখছে পিছনে, বলছে আয় ধরে নিয়ে কী আছে ভাগ করে, সে তো ব্রাহ্মণের ছিল, তো ধরে নিয়ে আসে। বলছে আর তখন মধুমঙ্গলের মুখে, সেই মুখে ঢেলেছে আর কি, মুখটা ফুলিয়ে রেখেছে, আর মুখটা ফুলে আছে মানে ভিতরে গিলতেও পারে। বলছে আয় ধরে নিয়ে সঙ্গে ধরে নিয়ে আসে দিয়ে যখন কী করছে, বলছে এইখানে কাছে কৃষ্ণের কাছে বসে, আর একদম কী আছে মুখে দেখাও দেখাও, দুদিক থেকে দিয়েছে, আর যেই আছে একবারে চারদিকে ছড়িয়ে পড়েছে, সকলের মাথায় গায়ে মাখা হয়ে গেছে। তো নানা রকমের এই ভক্তদেরকে আনন্দ বিধান করার জন্য ভগবান এরকম পরিকল্পনা করতেন। এই বনের মধ্যে বসে ভজন, তারই বন ভোজন লীলা তখন থেকে শুরু। তারপরে পরম্পরা ধারায় আসছে, বনভোজন চলছে, এখনও বনভোজন চলছে। তো ভগবানকে কেন্দ্র করে ভক্তরাও আনন্দ করে থাকে। আর এই যে তথাকথিত যারা পিকনিক করতে যায়, তো তারা নিজেদেরকে নিয়েই তারা মগ্ন থাকে, ভগবানকে কেন্দ্র করে তারা যায় না। মনে আছে 2000 সালের 25শে ডিসেম্বরের কথা মনে আছে কি? পেপার দিয়েছিল 26 তারিখে। তারাও এই আনন্দ পিকনিক করার জন্যে ওখানে প্রায় 100-150 গ্রুপ, বাঁকুড়া জেলায়, নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী, রেল ব্রিজের নিচে সাইডে, সেখানে কাশ জঙ্গল বালিয়াড়ি, সেখানে তারা পিকনিক করতে গেছে। বহু 2 পায়ে 4 পায়ে জীবজন্তুদেরকে নিয়ে গেছে, দিয়ে সেইখানে তারা হত্যা করে নানা রকম সকালবেলায় খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে, সে বড় বক্সগুলোর কী নাম, হ্যাঁ ব্যাস, খাওয়া দাওয়া করে রঙিন জল খেয়ে গলা পর্যন্ত ডিজে বাজিয়ে উঠে গেছে রেলের ব্রিজে, রেল লাইন, ওইটা হচ্ছে রেল লাইন, নদীটা পার হচ্ছে ওই হাওড়া থেকে মেদিনীপুর হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার দিকে যাবে ট্রেনটা। আর সেইখানে তারা যে সব আনন্দ করছে, কি করছে, আর যত জীবজন্তুদেরকে নিয়ে গেছে তাদেরকে মেরে আনন্দ করছে। আর এমন সময় 25শে ডিসেম্বর, ঘন কুয়াশাচ্ছন্ন, আর সেই ডিজে বাজছে, আনন্দ করছে, আর কিন্তু শুনতে পায়নি, ট্রেনটা ওই উপর দিয়ে চলে গেছে। যারা রান্না করছিল, কার কড়াইয়ে মুন্ডু, কার পা, কার বডি, এরকম ভাগাভাগি হয়ে গেছিল, বিভৎস কাণ্ড। কোনো প্রাণীকে বা কাউকে দুঃখ দিয়ে আনন্দ প্রাপ্ত হওয়া যায় না। যে যাকে যতটা পরিমাণে দুঃখ দিবে, তার সম পরিমাণে দুঃখ পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত থাকিতে হইবে। প্রত্যেকটা ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি, হরিনাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে, এবে অস্ত না ধরিল, প্রাণে কারো না মারিল, হরিনাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। তো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সেই প্রেরণ করছে মহাপ্রভুর পারিষদ, তার যারা গ্রহণ করেছে তারাও সেটা প্রেরণ করছে, নিজের জীবনে প্রয়োগ করছে এবং অপরকে তা প্রেরণ করছে, ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে।
কিন্তু অনেকে গ্রহণ করছে বা করছে তা বড় কথা, কিন্তু কেন গ্রহণ করছে না? আবার দেখুন সকলেই চেষ্টা করছে, পালা কীর্তন তারাও এসে করানোর চেষ্টা করছে। আবার এখানে তো নেই, মানে হরিমেলা আছে, হরিনাম হয় বছর একবার করে আট চালাতে, হ্যাঁ, তো সেখানেও তারাও চেষ্টা করছে তার মানুষকে হরিনাম বিতরণ করার জন্যে। কিন্তু সেখানে হরিনাম ওই দুদিন হয়, তারপর কিন্তু তারা গ্রহণ করে না। কেন? ওই দুদিন শ্রবণ করলে তারপর নিজের জীবনে গ্রহণ করছে না। কেন করছে না? না, তারা যে বলছে তারাও আচরণ করছে না, তাই তাদেরটা গ্রহণ করছে। আর এই কৃষ্ণ ভাবনামৃতে যারা যোগদান করছে তারা দেখবেন আগে নিজেরা আচরণ করছে, তারপরে অপরকে, তাই তাদেরটা গ্রহণ করছে। 1 2 3 4 করতে করতে এখন এই হলদিয়া টাউনে বা এই এলাকায় অনেক ভক্তে হরিনাম গ্রহণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যারা গ্রহণ করবে তারাই লাভবান হবে, আর যারা গ্রহণ করবে না তারা হবে না। মানে কে যে বললো, তারে যমরাজ ধরে লইয়ে যায়, যম মহারাজের দুধগণ আছে ধরে। আর দেখুন আমরা যে ভগবানের ভজনা করব বলেছি, কথা দিয়েছি, বলে আসেনি? কজন বলে আসেননি? হাত তুলে বলে আসেননি? জননী জঠরে যখন ছিলাম না, সেই জায়গাটা কারো মনে আছে? মনে থাকার কথা নয়। সেই ভাগবতমে সুন্দর বর্ণনা রয়েছে, কি ভয়ঙ্করতম জায়গা। সেখানে বলুন বসার জায়গা আছে, আলো আছে, বাতাস আছে, অন্ধকারাচ্ছন্ন। তো সেইখানে একটা শিশুকে অবস্থান করতে হয় কতদিন? ভাবতে ভাবতে গড়িয়ে যাচ্ছে, যেন 1 বৎসর এসে যাচ্ছে। তো সেই অন্ধকারাচ্ছন্ন জায়গায় শিশুকে অবস্থান করতে হয় এতদিন ধরে, মাথাটা নিচের দিকে এবং পাটা উপরের দিকে দিয়ে। তো সেই সময় সেখানে আবার কিছু পোকা থাকে। কী করে সে পোকাগুলো? নরম শরীরে কামড়ায়। কিন্তু সেই শিশু সেখান থেকে চিৎকার করে বলতে পারে না, কিছু করতেও পারে না, তাকে সেই যন্ত্রণা ভোগ করতে হয়। আবারও মায়েরা যখন এই লাল লঙ্কা দিয়ে আলু খায়, লাল লাল লঙ্কা ভাজে না, কৃষ্ণ ছোটোবেলার থেকে দেখলেই ভয় লাগে। তো সেটা যখন খাবে, আর ওই লঙ্কার রস চামড়া লাগলে কেমন লাগে? জ্বালা করে। তো সেই নরম শিশুর শরীরে সেই খাদ্যরস খেয়ে তো বেঁচে আছে, সেই শরীরে যখন লাগবে তখন কেমন লাগবে? কিন্তু শিশুকে সেখানেই অবস্থান করতে হয়। এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মাঝখানে তখন ভগবান এসে সাক্ষাৎ দর্শন দেয়। তখন সেই শিশু একবারে জোড়হাত করবে, হে প্রভু, তখনও ভাবিনু জনম পাইয়া করিব ভজন দেব। হে প্রভু, আমি যদি এইখান থেকে পরিত্রাণ পাই, গিয়ে আমি আপনার ভজনা করব। তাই সেইখানে জীবাত্মা শিশু কথা দিয়েছে, আর এই কথা দিয়ে কথা না রাখলে তাদেরকে কি বলে? হ্যাঁ, কি বলে? মিথ্যাবাদী, বেঈমান, চিটিংবাজ, বহু রকমের কথা। কিন্তু কার সঙ্গে করছে? ব্যাস, ফল কি হবে? ভগবানের সঙ্গে কথা দিয়ে, জগতের মানুষের সঙ্গে যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে ঝগড়া লেগে যাবে। কিন্তু ভগবানের সঙ্গে যদি এরকম কথার খেলাপি করে কী হবে? ভগবানের নিয়ম অনুসারে যে বিধান আছে, বুঝিনু আবার সমন নগরে নরকে মজিবে যাই। সমন নগরে, যম মহারাজের নগরীতে নিয়ে গিয়ে সেখানে কষ্ট দেওয়া হয়। তাই সেই কষ্ট পাওয়ার দরকার নেই। এখন যে ভগবান অত্যন্ত কৃপাময়, জানে যে সেই জীবাত্মা শিশু তারা ভুলে যাবে, তাই মহাপ্রভু অবতরণ করছেন, তার পারিষদ ভক্তদেরকে প্রেরণ করছেন ঘরে গিয়ে সেই কথা ভগবানের সঙ্গে যে হারিয়ে যাওয়ার সম্পর্ক সেটা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য
এরকম ব্যবস্থা করেছেন। তিনি এই নাম হট্টের ব্যবস্থা করেছেন। তো সেই নাম হট্টের মাধ্যমে আজ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সর্বত্রই গৃহে থেকে তারা কিভাবে ভক্তিযোগ অনুশীলন করবে তার একটা বিশেষ শিক্ষা প্রদান করছে। তো যারা এই জীবনে গ্রহণ করবে তাদের লাভবান, আর যারা করবে না তাদের কিন্তু সেটাই কষ্ট ভোগ করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভেবে দেখুন, যারা গ্রহণ করেননি, ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে অন্ধকার নয় পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। তো এই জগতে সবাই আনন্দ পাওয়ার জন্য দৌড়ে বেড়ায়, হ্যাঁ কি না? দুঃখের কথা কেউ শুনতে চায়? হ্যাঁ, তা আনন্দ পাওয়ার জন্য সবাই যায়। যারা এই কষ্ট করে বড় হয়েছে তারাও 4 জন বন্ধু মিলে আনন্দ খোঁজার জন্য যাচ্ছে। অনেক শিশুকাল থেকে অনেক কষ্ট করে ধন সম্পদ সঞ্চয় করেছে, দিয়ে তারা কি করছে? আনন্দ করতে যাবে। কোথায় যাবে? বেড়াতে, দূর দেশে বেড়াতে যাবে। অনেক টাকা সঞ্চয় করে রেখে আমেরিকাতে বেড়াতে গেছে। কোথায়? তো সেইখানে গিয়ে একটা বড় বাড়িতে ফ্ল্যাট নিয়েছে। একবারে উঁচু বাড়িতে হলে অনেক দূর দেখতে পাওয়া যায়, তাই না? নিচু বাড়িতে হলে তো দেখতে পাওয়া যাবে না। একবারে সেই উপরে 100 তলাতে রুম নিয়েছে, লিফট আছে, তো চাপবে একবারে সোজা সেখানে চলে যায়। যে সেখানে ঘুরে ঘুরে দেখছে, এত দূর দেখা যাচ্ছে কত বাড়ি, কত ঘর, কত গাড়ি চলছে ছোট ছোট। আর সকালবেলায় নেমে খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? বেড়াতে চলে যাচ্ছে। তো তাই সেই ভ্রমণ করে যখন ফিরে আসছে, 2-4 দিন 5 দিন 10 দিন ঘুরে ঘুরে যখন একদিন ফিরে আসছে, হঠাৎ করে আমেরিকাতে যে জিনিসটা হয় না একদিন, সেইটাই হয়ে গেছে। কি হয়েছে? লোডশেডিং হয়ে গেছে, আর তারা এসে পৌঁছেছে। অন্ধকারে কি করবে? ফ্ল্যাট কোথায় নিয়েছে? 100 তলায়। এবারে কি হবে? অন্ধকারে 4 জন বন্ধু মিলে বলছে, তাহলে চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাই, কি করি? 4 জন জীবনের কথা বলতে বলতে যাচ্ছে। বলছে কষ্টটা একটু লাঘব হবে। তো বলছে, আমি যেভাবে মানুষ হয়েছি কি আর বলবো, এই নিয়ে বলতে বলতে কষ্টকর কথা বলতে বলতে 25 তলা পর্যন্ত গিয়েছি। আমার বলছে, আমার তো বললাম, এবার তোমার কথাটা বলো, কিভাবে মানুষ হলে? তখন তার দুঃখের কথাও বলতে বলছে, আমি জানো তো সেই শীতের দিনে বস্তা ঢাকা নিয়ে কোনো মতে দিন কাটিয়েছি, আর এখন আমি এইভাবে মানুষ হয়েছি। বাবা হারিয়ে গেল, মা আমাকে মানুষ করলো, বলতে বলতে 50 পর্যন্ত। তারপরে আর একজন কথা শুনে একবারে বলছে, এই আমরা তো উঠে আসছি, এত দূর ছিল, 80, 85, 90 হয়ে গেল, আর অল্প, হাঁপিয়ে পড়ছে। বলছে, এই তোমার কথা বলো এবারে। বলছে, আমি আর কি বলবো, তোমাদের যারা শোনালে এই দুঃখের কথা, তোমাদের দুঃখটা কোনো দুঃখই নয়। আমার দুঃখের কথা শুনলে তোমরা এখানেই বসে পড়বে। বলছে, না না, তা হবে না, আমরা বলেছি মানে তোমাকেও বলতে হবে। তখন সে এগিয়ে যাবে, কি বলছে, কি বলবো, আমার যে দুঃখের কথা, আমাদের যে রুমের চাবিটা সে 1 তলায় ফেলে এসেছি। বুঝতে পারছেন দুঃখটা কোথায়? কি করতে গিয়েছিল? পরিণামে শুধু দুঃখই। ভগবানকে ব্যতি রেখে যখনই এরকম আনন্দ সন্ধানে যাবে, সেখানে শুধু দুঃখই লাভ করবে। তাই একমাত্র আনন্দের উৎস হচ্ছে আনন্দ কন্দ। কেবল আনন্দের মূল হচ্ছে এই গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। তাই তাদের
সেই দিব্য নাম এনে দিয়েছে, সেটা আমাদের জীবনে গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও গীতা দান করবেন। কার গীতা নেই হাত তুলুন, নিয়ে যেতে চান? আছে, সবার বাড়িতে গীতা আছে? সে পিছনে একটা মাতাজি হাত তুলেছে, লাস্ট নেই। চলে আসুন। চলে আসুন। কে দিচ্ছে, কে দান করছে? কি নাম হতো? নাম এই যে আজকে প্রোগ্রাম হচ্ছে, নিমাই নামহট্টের তরফ থেকে একটি গীতা দান করছেন। মাতাজির নাম কি? সুলেখা মাতাজিকে। তিনার হ্যাঁ হ্যাঁ কল্যাণী মল্লিক মাতাজির গীতা নেই। তিনি তার পারমার্থিক কল্যাণের জন্য, এই মানব জীবনকে সার্থক করার জন্য এই ভগবত গীতা গ্রহণ করছেন। আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে সুন্দরভাবে এই ভক্তি গ্রন্থ অধ্যয়ন করে ভক্তি জীবন লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ওখান থেকে পিছন দিকে ভগবান আছে, ওদিকে প্রণাম করতে হয়। মায়াপুরে কতজন গিয়েছেন? হাত তুলুন তো দেখি। প্রায়